একটা মেয়ের সবচেয়ে বড় বন্ধু বা কাছের বন্ধু যদি কেউ হয়ে থাকে তাহলে আমি বলবো সেটা হচ্ছে তার মা। মায়েরা আমাদের যেভাবে বোঝে অন্য কেউ বা অন্য পৃথিবীর কোনো মানুষ আমাদের সেভাবে বুঝবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আম্মুর সাথে একটু বাইরে বের হয়েছিলাম সন্ধ্যার পরে। আর আমার আম্মু তো আলাপ প্রিয় মানুষ, যেখানেই যায় সেখানেই তার পরিচিত লোকজনদের সাথে আলাপ আলোচনা করতেই হবে রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায়। তো যাই হোক, এখানে একটু কম্পিউটারের দোকানে আসছিলাম, আম্মুর কিছু কাজ ছিল। আসলে যখনই বাইরে যাই আমি আম্মুর সাথেই বেশিরভাগ যাই, কাছাকাছি আর কি। আর আম্মু আমার জন্য ওয়েট করে কোথাও যাওয়ার জন্য। তো এখানে তো একটা কিউট একটা বাচ্চা, আমার আবার বাচ্চা দেখলে একদমই আমি বসে থাকতে পারি না, মনে হয় যে একটু দুষ্টামি করি, এই করি সেই করি। তারপরে একটু হসপিটালে গেলাম, সেখানে আমার আম্মুর কিছু কাজ ছিল, কিছু শারীরিক বিষয়, অসুস্থতার বিষয়ে কিছু কাজ ছিল। তো আম্মু সেখানে কাজগুলো সেরে নিচ্ছিল। আর এদিকে তো গরমে বাহিরে এত গরম, অস্থির লাগতেছিল গরমে, অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। তারপরে আম্মুর সাথে বের হলে আমার বরাবরই খুব ভালো লাগে। আর আম্মুর সাথে বের হলে আমি খুব নিজেকে খুব সেফ মনে করি। তো যাই হোক, আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম। তো বাসায় যাওয়ার পথে এখানে পিঠার এই দোকানটা চোখে পড়লো। তো আম্মুকে বললাম যে আম্মু পিঠা খাবো। আম্মু বললো আচ্ছা ঠিক আছে। এখানে গরম গরম পিঠা বানাচ্ছিল, একদম গরম গরম বানিয়ে তারপরে সার্ভ করতেছিল। তো আমি একটা পিঠা অর্ডার দিলাম। আর পিঠা যিনি বানাচ্ছিলেন তিনি খুবই ভালো মানুষ, অনেক গল্প করতেছিল আমার সাথে, খুবই ভালো। তো একটা পিঠা নিয়ে নিলাম, পিঠার সাথে ছিল শুটকি ভর্তা, সরিষা ভর্তা। ভর্তাগুলো এত পরিমাণে ঝাল ছিল, আমি প্রথমে শুটকি ভর্তা নিয়েছিলাম, এরপরে হচ্ছে গিয়ে সরিষা ভর্তা নিলাম। বাট ভর্তাগুলো আমি পুরোপুরি একদমই শেষ করতে পারিনি, প্রচুর ঝাল আর প্রচণ্ড গরম, ঘেমে একদম চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো অন্যদিকে আমি আবার একটা জামা আমার ঠিক করার ছিল, তো আম্মু এটা আবার এখানে ঠিক করার ছিল। আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায়, দুইটা পাশাপাশি দোকান ছিল, তো দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে পিঠা খাচ্ছিলাম, সরিষা ভর্তাও নিয়েছিলাম, পাকনামি করে নিলে যা হয় আর কি। তো গরমে ঝালে একদম অস্থির, মজাও লাগতেছিল। আসলে এই পিঠাগুলো শীতের সময় খাইলে খুব ভালো লাগে। আমার এমনি তো খুব পছন্দ ঝাল, যদিও পুরোটা খেতে পারিনি। তো এই তো আম্মু আবার দুইটা পার্সেল নিয়ে নিছিল বাসার জন্য। আর এদিকে আমার জামাটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আজকে টুকটাক কিছু কাজ করলাম বাহিরে, তারপরে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে এই তো পেয়ারা খাচ্ছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।